গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা 8। এখন বাজে সকাল 9টা 8 আর আমি ভাতটা উতলালো, ভাতটা বন্ধ করলাম 9টা 8 বাজে, 9টা 18, 9টা 28, 9টা 28-এ গিয়ে ভাতটা গড় দেবো। আর কত মশাই গেছিলো এই যে জল আনতে, প্লাস হচ্ছে ডিম আনতে। ডিম ঘরে 2 পিস ছিল, তার জন্য বললাম ডিম আনার কথা। তো কি আচ্ছা, না 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 না, লম্পচম্প পুরো মানুষের মতন 2 পা দিয়ে হাঁটে। যাও দিয়ে আসো, পারবা? তো গতকালকে তো তোমাদের মনে হয় বলেছি, গতকালকের ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানো। কালকে ভয়েস ওভার দেওয়ার টাইমটুকুও পাইনি, কারণ অত রাত্রেবেলা আর ইচ্ছে করছিল না কিছু করি। তো কালকে সারাটা দিন এক ফোঁটা রেস্ট পাইনি, ওর জন্য আরও বেশি করে ইচ্ছা করেনি। কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওও করিনি, আজকে করব। তো যেটা বলছিলাম, ওই তেলাপিয়া মাছ 2 দিন পর পর খাবো, তার জন্য আজকে একটু ডিম করব। তো ওই উচ্ছে কুমড়ো ভাজবো, ডাল তো আছেই, ডালটা জাল দেবো, উচ্ছে কুমড়ো ভাজা করব, আর হচ্ছে তোমার ডিম কষা করব। ব্যাস হয়ে গেল। আর রান্নাবান্না বলতে এইটুকুই। আর বড় বড় কাজ আছে, সেটা তোমাদেরকে কালকে থেকে বলছি। কেন বলো তো? বারবার বলছি, কারণ ওই দুটো কাজ আমার বিশাল বড় লাগে, অনেক সময় সাপেক্ষ কাজ, তার জন্য আমি বারবার বলি যতক্ষণ না হয়ে যাবে ব্যাস আমি শান্ত। লোমগুলো এত বড় হয়েছে, খাওয়ানোর সময় পুরো বুকের থেকে এতখানি বেরিয়ে থাকে, যদি একটা দুটো ভাত পড়ে লোমের মধ্যে আটকে যায়, ওটা বড্ড বিচ্ছিরি লাগে। তো চলো যাই। আর আগের দিনের ভিডিওটা ভাবছি পরেই ইয়ে করব, এডিট করব। কেন বলো তো? কারণ আজকে এই বেলায় তো আপাতত এই বেলায় তো যাচ্ছিই না, ও বেলায় যাবো কি না ভেবে দেখব। ঠিক আছে, যদি দেখি কাজের চাপ বেশি তাহলে আজকে যাব না। ঠিক আছে, চলো করে নিই। তিনটে উচ্ছে ছিল, দিয়ে দিলাম। আর এদিকে ডিম আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, ভাত গড় দিয়ে দিয়েছি অনেক আগে। আর এই যে কাঁকরোলও কেটে নিয়েছি, সকালবেলা তো খেতে হবে, তার জন্য দেখো কয় পদ হয়ে গেল। কাঁকরোল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, ডিম, 3 পদ হয়েই গেল, তাই না? बोलो तो क्या करेंगे, इसको उठाएंगे। ভেবেছিলাম ডিমটা একটুখানি ফাটা কিছু হবে, তা দেখলাম কিছু হয়নি, একেবারেই কিছু হয়নি। আলুগুলো ভেতরে গেল কেন, বিরক্তিকর। ছোট কড়াইয়ের মধ্যে ভেজে নিই কাঁকরোলটা, আর বড় কড়াইটা বের করি, করে ডিমটা করি। এইসবের জন্য না ওই বড় স্টিলের কড়াইটাই ঠিক। কচি কচি তো অসুবিধা হবে না। আর এদিকে শেরু বাবার ভাত আর ওর বাবার ভাত বেড়ে নিলাম। তো দেখো বন্ধুরা, এই যে ডিমের ঝোল রেডি। ঝোল ঠিক না, কষা কষা মতন, আবার একেবারে শুকিয়েও ফেলেনি। ওটা দিই, তোমাদের একটু ঠান্ডা হোক। ফ্যানটা ছেড়ে দিই। কয়টা বাজে গো? তোমার খাওয়ার টাইম হয়ে গেছে না? দেখো একদিকে
শেরুকে খাওয়াচ্ছি, আর একদিকে শেরুর বাবা বসে খাচ্ছে পাশে, আমি পরে খাবো। শেরুরে খাওয়াইনি তারপরে। দাদা কী দিয়ে খাচ্ছ? ডডি ভাট? ওলে বাবালে, হ্যাঁ ডডি ভাট খাচ্ছ? শোনো শোনো। কিসের? কি ডিমে? হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। আর ওদিকে কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট। বন্ধুরা 1টা বাজে, আর আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে উঠলাম। তার আগে বসেছিলাম ভিডিও করতে, তখন কটা বাজে 11:15 নাগাদ ভিডিও করতে বসেছি, তখন মলিনা দিয়ে আসলো। এবার কেউ বাড়িতে থাকবে, কাজ করবে, ঘরে ঢুকবে, কাজ করবে, তখন তো আর কন্ট্রোভার্সি ভিডিও করা যায় না। তার জন্য আমি ডেলি ব্লগটা এডিট করে তখন পোস্ট করে দিলাম। তারপরে মলিনা দিয়ে নিচে কাজ করে চলে গেল, কারণ উপরে তখনও হয়নি কাজ, তার জন্য। তারপরে হচ্ছে তোমার কী যেন বলে, আমি তারপরে কন্ট্রোভার্সি ভিডিও করলাম, করে নিয়ে টাইটেল থাম্বনেল বানিয়ে রেডি করে রাখলাম। এখন 1টা বাজে, এখন আমি এই কাজ করব। এখন আমি সোনাটা শুয়ে আছে, সে চুলটা কাটবো, লোম কেটে নিয়ে যদি আজকে টাইম থাকে স্নান করাবো, নতুবা স্নান করবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, কারণ শুকাতেই তো অনেক সময় লাগে। আজকে আর পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব, কারণ লোম কাটতেই 1 ঘন্টা লাগবে আমার, 1টা ঘন্টা। চলো শুরু করি। তার মধ্যে আবার রান্নাঘর পরিষ্কার করা হয়নি, কত কাজ। তো দেখো বন্ধুরা, এই যে লোম এই বালতিটার মধ্যে রাখলাম, ঠিক আছে? কোনোভাবেই ব্লার কাটে না। কি যে হয়েছে না ফোনটার প্রবলেম, বহুদিন ধরে বুঝতেই পারছি না। তো যাই হোক, এই হচ্ছে লোম। আর 2টো বাজতে 10 মিনিট বাকি, তাও ব্লার। 2টো বাজতে 10 মিনিট বাকি। আর এই হচ্ছে শেরু বাবা। আগে লোম কাটতে গেলে একদম ঠুন্ডা করে দিতাম, এখন লোম কাটতে কাটতে অনেকটাই আইডিয়া চলে এসছে, তাই এখন একদম মানে পুরো পারফেক্ট হওয়া সম্ভব না, সেটা তো আর আমার পেশা না, কিন্তু এখন কিন্তু ওই রকম লাগে না। আগে মনে হতো কি বাজে লাগতো, এখন ঠিক আছে। আসো না। তো অনেক দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো। ঘরটা আবার ঝাড় দেবো, মলিনাদি তো মুছে টুছে গেছে, এখন আবার ঝাড় দিতে হবে। আর কারণ লোম এদিক ওদিক তো পড়বেই, 2 তারিখা চোখের পাতার মধ্যে লোম আটকে গেছে। এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে, তাই আজকে আর স্নান করানো হলো না আমার, ঠিক আছে? ওই ভিডিও করার জন্য দেরি হয়ে গেল। আর এমনিতেও লোম কাটতে গেলে একটু অধৈর্য হয়ে যায়, তো আজকে যদি আবার স্নান করাই অতিরিক্ত বিরক্ত হয়ে যাবে। থাক, আজকের দিনটা থাক, করিয়ে দিচ্ছি। লোম কাটা হয়ে গেছে, তো এবার স্নান করাতে অত বেশি ঝামেলা নেই। ও মা গো, কোমরের অবস্থা আমার দফা রফা। তো দেখো বন্ধুরা, রান্নাঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট, আর মলিনাদি চলে এসেছিলো অনেক আগে, তাই বাসন কোসন গোছানোও কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এবার যাব ছাদে। যখন রান্নাঘর পরিষ্কার করতে আসলাম, ঝাঁপিয়ে একটা কাটা বৃষ্টি হয়ে গেল। কটা বাজে বলি, 2:21। যাই ছাদে, যাই ছাদের দরজাটা দিয়ে আসি, আর এই পেছনের দরজাটাও দিয়ে নিলাম। ছাদের দরজা দেবো, আর যদি শাশুড়ি মা কিছু রান্না করে থাকে তাহলে সেটা নিয়ে আসবো। এই তো, তারপরে এসে ডাইরেক্ট স্নান করে নেব। দেখো খেতে বসে পড়লাম। আর এই যে সকালের কাঁকরোল ভাজা একটুখানি রয়ে গেছে, নিচে রয়েছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে এই যে ডিম আন্ডা কারি। আর পেয়ারা কবে এসে এনে রেখেছে, খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না, আজকে বর বের করে রেখে দিয়ে গেছে। চলো খেয়ে নিই। বন্ধুরা, বাবা আজকে কতদিন পর না, সোমবার দিনই তো ঘরে বসে চা খেলাম। যাই হোক, চা নিয়ে চলে আসলাম। কটা বাজে বলি, 7:25, আর আমি খাচ্ছি চা। এ বাবা, পুরো ঘোলা দেখা যাচ্ছিল। 5:30টার পরে গিয়ে চোখটা আপনা বন্ধ হয়ে গেছে। দুপুরবেলা ঘুমের অভ্যাস তো নেই, আপনা বন্ধ হয়ে গেল বিকাল 5:30টার পরে। চোখটা যখন খুললাম তখন দেখি 6:40 বাজে। উঠলাম, উঠে নিয়ে একটু চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হলাম, দিয়ে তারপরে এই যে চা করে নিয়ে আসলাম। চাটা খেয়ে নিয়ে শেরুকে খাওয়াবো, 7:30টা বাজে তো, শেরুকে খাওয়াবো। শেরুকে খাইয়ে নিয়ে একটু সাজুগুজু করে একটু শর্ট ভিডিও করার ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কী হয়। আর আজকে আর এই বেলাতেও গেলাম না,
ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে শরীরটা একটুখানি ঘুমও চাচ্ছিল, ক্লান্তও ফিল করছিলাম, তার জন্য আজকে আর গেলামই না, আবার কালকে যাবো দোকানে, মানে একটা দিন পুরো ছুটি নিলাম, বুঝতে পারলেন। চলো খেয়ে নিই। আর গোপাল ভাট চলছে। চলো রেডি হয়ে গেছি, একটুখানি শর্ট ভিডিও করব। 9টা বাজতে 5 মিনিট বাকি, শেরুকে খাওয়ানো কমপ্লিট, শেরুকে খাইয়ে নিয়ে তারপরে এই যে আমি একটুখানি রেডি হলাম। এই যে এই টপটা হচ্ছে তোমার কি যেন বলে, দীঘায় গিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার সময়, তো এই টপটার নিচে পরেছি হচ্ছে এই যে এই প্লাজোটা, যেটা কিনা আমার জন্য রেখেছিলাম, আমি প্লাজোটা পরেছি। চলো কটা শর্ট ভিডিও বানাই। আজকে হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে শর্ট ভিডিও হবে, ফুল বডি দেখানো নেই। তো চলো। বাবা রিলস বানানোর নেশা, চরম নেশা। কখন বসছি 8:30 না 9:45, আর এখন 10:05 বাজে। আমি এখন ভাত বসাতে যাচ্ছি, সব রেডি করাই আছে, চায়ের বাসন টাসন সব ধোয়া আছে, শুধু গ্যাসটা অন করব। দাঁড়াও নিচে থাকো। ব্যাস ধরিয়ে দিলাম। আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নিয়ে কালকে যে কন্ট্রোভার্সি ভিডিও বানাবো, কালকে যে কন্ট্রোভার্সি ভিডিও ছাড়বো, সেটা এখন আপাতত দেখে রাখতে হবে। আজকে না করলেও কালকে তো করতেই হবে, তার জন্য কন্টেন্টটা দেখে রাখতে হবে। লাস্ট একটা আমের আচার গানের লাস্ট ভিডিও করলাম, সেটাই আপলোড বসিয়ে তারপরে ক্যামেরাটা অন করে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। চলো ড্রেসটা চেঞ্জ করেই নি, নতুবা অস্বস্তি হবে। বন্ধুরা কতটুকু কি ভিডিও করলাম, কতটুকু কি ভিডিও হলো জানি না, কিন্তু ভিডিওটা শেষ করতে আসলাম। এই দেখো পেপার, পেপারে পুরো পেপারের উপরে উঠে দাঁড়াবে, পুরো পেপারের উপরে। এবার বাবারে জ্বালানো শেষ, এবার মার কাছে আইসে, মারে জ্বালাতে আইসে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম যেন ভুলে গেছি। কতটুকু কি ভিডিও করেছি জানি না, কিন্তু শেষ তো করতে হবে, তার জন্য আসলাম। কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে পারিনি, অথচ আমি কিন্তু আজকে দোকানে যাইনি। ওই সাজুগুজু করে রিলস বানাতে বানাতে ব্যাস টাইম কভার হয়ে গেছে। আবার মাঝে মধ্যে এরকম সাজুগুজু করে রিলস বানালে মনটা ভালো থাকে, জানো তো, সাজলেই মন ভালো হয়ে যায়। বহু পুরনো ডায়ালগ। তো ওই করতে করতে সময় শেষ। তারপরে হচ্ছে তোমার চালটা রেডি করা ছিল, চায়ের বাসন যখন ধুতে গেছিলাম, শেরুরে যখন খাওয়াতে গেলাম, তখনই চাল টাল ধুয়ে তারপরে জল দিয়ে হাঁড়িতে রেডি করে রেখে এসেছিলাম। তারপরে 10:05 ভাত বসিয়েছি, যেখানটা 9:30 সময় ভাত বসাই। জানি বড় আসতে দেরি হবে, একটুখানি দেরি হলেও। এটা ঠিক কি? এটা হচ্ছে বিছানায় সাঁতার কাটা। তো এখন ওকে পাত্তা দিতে হবে, নতুবা ওরকমই করবে। আসো আসো আসো, চুলকাই দিবে বাবা, আসো আসো, এপাশে আসো, এপাশে আসো, এপাশে আসো। কেমন ছোট্ট লাগছে মুখটা, দেখো লোম কেটে দেওয়ার পরে। তাও এই সাইডেরটা কাটা হয়েছে, এই সাইডেরটা কাটা হয়নি। মাস্ক পরানো থাকে তো এই জায়গাগুলো ঠিক মতন দেখা যায় না। হয়েছে? এবার কথা বলবো? আচ্ছা, তো যা বলছিলাম, কি বলছিলাম আমার আগামাথা কিচ্ছু মনে নাই, শুধু ভিডিও এন্ড করতে আসলাম। কতটুকু ভিডিও কি ভিডিও হয়েছে জানি না। আজকে এইভাবেই কাটালাম, এইভাবেই তো কাটলো, আর এইভাবেই ভিডিও করলাম। এখনও পর্যন্ত কি বলছি তালগোল আমার পাকিয়ে যাচ্ছে, কিন্তু ওই কাট করে রিটেক ব্লগ ভিডিওতে আমি খুব কম নিই। এইখানটায় আমি যেরকম আছি সেরকমই তো তোমাদেরকে দেখাবো, কিন্তু কন্ট্রোভার্সিতে হচ্ছে ওই রিটেক নিতে হয়, নতুবা আমার ভালো লাগে না। কালকে বাজারে যেতে হবে, শেরু বাবার জন্য মাংস আনতে হবে। আর আমি বলেছিলাম সেই মুরগির পা খাবো, কবে আনবে দেখি, কবে আনে দেখি, কারণ সকালবেলা গেলে পাওয়া যায় না, বেলার দিকে যেতে হয়, কারণ মুরগি টুরগি কাটবে, তারপরে না সেই পাগুলো বেরোবে, তারপরে রাখবে। বালতির মধ্যে লুকায় রাখে, জানো, বালতির মধ্যে এক বালতি, লোহার বালতিটা থাকে না পাশে, হ্যাঁ, ও বালতির মধ্যে এক বালতি জল থাকে, সেই মধ্যে ঠ্যাং লুকায় রাখে, মানে পা। এবার আমি যেদিন নিতে গেছিলাম, একবারই আমি আনতে গেছিলাম, তো তখন দেখছি ওখান থেকে বের করছে। আমি বলি এর মধ্যে লুকিয়ে রাখছো? বলে কি হ্যাঁ, এই এমনি খোলা ময়দানে রাখলে পরে, চাতালে রাখলে পরে নিয়ে যায় কেড়ে কুড়ে। বলে এত ক্রেজ, এত চাহিদা? বলছে হ্যাঁ, মারাত্মক চাহিদা এই পায়ের এত চাহিদা, শুধুমাত্র পা দেয় না, ওর মধ্যেও বিজনেস খাটে।
কাটায় নাকি সলিড মাংস নিতে হবে। এত চাহিদা ওই পায়ের। তো যাই হোক, ওই সকালবেলা গেলে ওই পা পাবে না, কারণ মুরগি টুরগি কাটবে তারপরে গিয়ে পা পাবে, ও হবে না আমি জানি। তো ওই যে যখন ছুটির দিন তখনই পারবে আনতে, নতুবা পারবে না। দেখা যাক কবে কপালে আছে। আর আজকে এমনিতেও ডিম খাওয়া হয়েছে, কালকে মাংস আমি এমনিতেও খাবো না। তেলাপিয়া মাছ আছে 3 পিস, ওই 3 পিসের ঝোল করবো ওখানে, ও 1 পিস নিয়ে যাবে, আমি 1 পিস খাবো, দেখা যাবে তারপরে রাত্রে দেখা যাবে। ও মাছ দিয়ে রাখছে তো, আজকে ভুলে গেছি মাছ দেওয়া, কিন্তু তার সাথে ওই 3 পিস মাছ আমি করে ফেলবো। কালকে মাছটা রান্না করে ফেলবো, দেখা যাক কি করি না করি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কালকে একটুখানি গাড়ি চালিয়েছি, তো এটা যদি প্রত্যেক দিন চালাতে পারতাম না, ধরো আজকেও একটুখানি চালালাম, কালকে একটুখানি চালালাম, তাহলে আমি শিখে যেতাম। এই যে আবার আজকের দিনটা গ্যাপ পড়ে গেল, এটা খুব খারাপ হলো। এইবার আমি যে একা গাড়ি বের করব, আমি সেই সাহসটাও পাচ্ছি না, কারণ আমি তো সেই গাড়ির ওয়েটটা যে আমি রাখতে পারবো কি পারবো না, তারপরে একটা দুর্ঘটনা ঘটবে সেই নিয়ে আমি খুব ভয় পাচ্ছি, তার জন্য আমি নামালাম না। এবার পুকু প্রত্যেক দিন ফাঁকা থাকবে সেটাও তো না, তো দেখা যাক আবার কবে গাড়ি নামাই। এইভাবে আজকেও যদি চালাতাম অনেকটা হাত সেট হয়ে যেত আমার, অনেকটা। দেখি কালকে যদি পারি, ওই ধরো ওই বিকেল 5টা দিকে 1 ঘন্টা আমি একটুখানি প্র্যাকটিস করলাম। 1 ঘন্টা মানে 1 ঘন্টা চালালে তো গাড়ির তেল সব শেষ। 1 ঘন্টা পুরো না, ওই 15-20 মিনিট চালালাম, দেখি। হ্যাঁ তেল কি বলে, ওই দিক তাকায় বলে, ভগবান কি বলে না বলে ভগবান জানে, আমি তো বুঝতে পারছি না। তেল কিনে দেবা কারে? পুকুলি রে? জানো কি বলছে পুকু আমারে? এই কথাটা বলার পরে ভীষণ বাজে একটা কথা বলছে। যাই হোক, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।